তো অনেক ঘুরলাম খেয়ে না খেয়ে, ফাইনালি আজকে আমার কাকাতো বোনের বিয়ে। আজকে তোমাদের দেখাবো ওরাও আদিবাসীদের বিয়েতে কি কি করি আমরা। তো একদম প্রথম থেকে শুরু করি। সকাল হতে না হতে মাছ বানাবানি শুরু, কারণ বিয়েতে মাছ খাওয়ানো হবে। আর আমার ছোট বাপ ছোট মারা তরকারি বানাচ্ছে। আর কি বলবো গ্রামের বিয়ে বাড়ি নিয়ে, আমাদের ওরাও আদিবাসীদের বিয়েতে কাজের লোক লাগে না। আমরা গ্রামের মানুষগুলো সবাই মিলেমিশে আনন্দে কাজকর্মগুলো করি। সবাই বাড়ির কাজকর্মগুলো সাইডে রেখে বিয়ে বাড়িতে আসে। ধরতে গেলে আমাদের এটা সবার দায়িত্ব। তো এবার আসলাম কলার গাছ কাটার জন্য। বিয়ের মণ্ডপ বা আমরা আদিবাসীগুলো মাড়োয়া বলে থাকি, সেটাই সাজাবো। এবার বলি, শুধু বিয়েতে না, প্রত্যেকটা শুভ কাজে কলা গাছ বসানো হয়। কেন বসানো হয় আমি যতটা জানি তোমাদের বলবো। কলা গাছের বিয়ে হয়েছিল গণেশের সঙ্গে, তাই কলা গাছকে পবিত্র বা শুভ বলে মনে করা হয়। তো যাই হোক, আরো কারণ আছে, সেগুলো বলতে গেলে বোনের বিয়েটাই পার হয়ে যাবে। তারপর এসে দেখি মাসিরা এসেছে। দুনিয়া এদেরকে খারাপ চোখে দেখলো, মা বাবার মুখে শুনেছি এদের আশীর্বাদ খুব কাজে লাগে। আর এইদিকে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে। সকাল থেকে যখন সবাই কাজকর্ম করছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে তাদের, কারণ একটা বিয়ে বাড়ি পার করা কেমন লাগে যারা একমাত্র বিয়ে পার করেছে তারাই জানে। কিন্তু সমাজে কিছু কিছু লোক আছে, তাদেরকে এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না, ওটা একটু ভালো হতো, এটা একটু ভালো হতো, এরকম বলে। কারণ এখনকার লোক নিজের থেকে মানুষের বেশি দেখে, কে কি করছে এগুলো নিয়ে তাদের বেশি মাথা ব্যথা। তুমি ভালো কিছু করলেও লোক খারাপ বলবে, আর খারাপ করলে তো বলতেই হয় না। তাই আমার মনে হয় লোকের না, নিজের মনের কথা শোনো। লোক কি বলবে গুলি মারাগা, নিজের খেয়ে মানুষের কেন শুনবে। তো যাই হোক, বিয়ের কেমন আয়োজন হচ্ছে সেটা বলো। আর এমনিতেও গরিব মানুষের বিয়ে কত আর আশা করবে, যেটা হচ্ছে আমাদের গরিব মানুষের জন্য এটাই অনেক। তো যাই হোক, এবার লাগবে মাড়োয়া বা মণ্ডপের জন্য একটা বাঁশ আর কুঞ্চি। বাকিদের লাগে কিনা জানি না, কিন্তু আমাদের ওরাও আদিবাসীদের লাগে। তো আমরা চলে আসলাম অ্যামাজন জঙ্গলে। এখানে বাঁচতে হলে তোমাদের হাড়িয়া খেয়ে আসতে হবে, কারণ ধাপে ধাপে আমাদের বিপদ। তাই সবকিছু বুদ্ধি দিয়ে আগে যেতে হবে, আর বুদ্ধি বাড়ার জন্য হাড়িয়া খেতে হবে। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর একটা বাঁশ আর একটা কুঞ্চি নিয়ে চলে আসলাম। তো এটা হলো বিয়ের ডিজিটাল মণ্ডপ, যেটা সাজাতে আমাদের কষ্ট করতে হলো না, প্যান্ডেলের লোকগুলোই করে দিল। যাই হোক, আমাদেরই একটু আরাম হলো। তো এবার শুধু মাটি খুঁড়ে কলা গাছগুলো আরো কি কি আছে সেগুলো মণ্ডপে লাগাতে হবে। এগুলোই করতে আমাদের বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আমাদের কাজ শেষ হলো না। কি করে যে আমাদের সংসার চলবে কে জানি। তো আরো অনেক কিছু তোমাদের দেখানো আছে, আমাদের ওরাও আদিবাসীদের কেমন করে বিয়ে হয়। একটা ভিডিওতে পুরোটা দেখা তো সম্ভব না, পার্ট 2 এর জন্য একটু অপেক্ষা করো।